হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি, কারণ আজকে আমি আমার হেয়ার কাট করবো। পুনামদের কাছে নিয়ে এসেছি, এই যে পুনাম দাঁড়িয়ে আছে। ও বলছে যে তুমি কতটা চুল কাটো, আমি খালি দেখবো তোমার এত বড় চুল তুমি কতটা কাটো। আমার বোনও আসছে, এখানে বিটকেল দাঁড়িয়ে আছে, মানে এতজন মিলে আমার চুল কাটবে। এই ছোটু এসে গেছে, মানে সবাই দেখতেছে যে আমি কতটা চুল কাটবো। আমি বলেছি একদম ছোটু সাইজের করে দেবো, দেখা যাক কতটা কত। হ্যাঁ, নেড়া করবে না আমাকে একদম, বিটকেলকে নেড়া করে দেবে। হ্যাঁ, নানা করতে পারো। অনেকটা মোটামুটি এইটা একটা দুটো বিরিয়ানি হয়, বেশি বিরিয়ানি করবো। কাট কাট করে কাটছে সে চুলটা। তুই ছোট করে দেবে চিংড়ি চুলটা। তুমি কাটতে দেবেছিস হিন্দি? দেখ নিচে দেখ কতটা কেটে দিয়ে ইতনা সারা ঘর থেকে আমি দেখাচ্ছি। এই যে ওর চুলের লেন্থ কেটে দিয়েছে, কতটা ছোট হয়েছে আর দেখি। এখনো পুরো ঠিকঠাক করে দেওয়া হয়নি। এটা হচ্ছে আমার চুল প্রায় ছোটর মতো, ছোটর থেকে একটু মানে সামথিং বড়। এটা মেজর স্টাইল হয়ে গেছে, চুলটা। মেয়ে চাল হয়ে গেছে মেয়ে মেয়ে তা ছোট। ভালো লাগছে নন্দি, ভালো লাগছে। স্টাইলিশ লাগছে, কিন্তু ও আমাকে বলছে যে বড্ড বেশি ছোট করে দিয়েছে। আগে চুলটাও ভালো ছিল। আগে চুলটা বেশি ভালো ছিল। আমার আমার কাটবে আবার। তোকে তো ন্যাড়া করিয়ে দেবো আমি। সমান করছে এখন। ভালো তো অনেকটা। ইয়েস, আমার মা মানে আমার মায়ের 3টে মেয়ের চুল আমার মাই কাটে, আর আমার মায়ের চুল আমি কাটি। একবার কেটে পুরো এতটা করে দিয়েছিল। দোকানে কাটবো। হ্যাঁ, কারণ আমার মা ভালো চুল কাটতে পারে। আর এখানে ছোটুর হেয়ার কাটটা ঘট মার্কা হেয়ার কাট, যদিও ওকে ওটা মানায়, তো ওটাও ও মাই করেছে। আর আমাকেও ওর বয়সেও মা করে দিয়েছে। হ্যাঁ, মেজরটাও মা কেটে দিয়েছে। মানে আমাদের মুখে যে মানে শেপটা, সেই কাটিংটা আমার মা বুঝতে পারে। দোকানে গেলে ওরা বুঝতে পারে না কিরকমভাবে আমাদের মুখে শ্যুট করবে। আজকে আমার ক্লাস আছে, সবাই আমাকে দেখে অবাক হয়ে যাবে এরকম হেয়ার দেখে। বলে না জয় সমান জয় করে বলে দিচ্ছে। না জয় জয় বলে না। ও মাইকে তুমি নেড়ু করি দাও মাইকে। তুই চুল কাটলে খুব স্টাইলিশ লাগছে ওই চুলটাতে, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি হবে। কি জানি, দেখা যাক। বিক্রি করতে পারলে ভালো হবে, অনেক টাকাই পাবো বল। হ্যাঁ, মনে হয় এই দেখ, কোনো একটা ছেলের মাথায় লাগিয়ে দিলে ছেলেটা আমার মতো সাইজ চুল হয়ে যাবে বল। হ্যাঁ, এর থেকে তো জানো চুল না ডোনেট করা যায়, যাদের ক্যান্সার পেশেন্ট আছে জানতে করে দিল। এগুলো হ্যাঁ ডোনেট করে দেয়? হ্যাঁ, মানে যদি গার্ডার লাগিয়ে রাখলে ভালো হতো। যা সমান করে কিছু ট্রাই করা যায়। এই যে ওর চুল কেটে দিয়েছি। কেমন লাগছে এই চুলটাকে ঘোরা? এখানে আমাকে লাগছে অঞ্জলি, সেই কুচকুচ হতে হবে কই মিল গেছে না, ওখানে কাজল। হ্যাঁ, ওর নাম তো অঞ্জলি ছিল। অঞ্জলি ওই তুই দেখো আছি গো, এই ঘরের মধ্যে ঢুকে ওইসব করে, দেখো তুই দাঁড়া। ঘরটা মেরে মেরে মাথা আলু করে দেবো জানিস। কিটকেল তুই কি করছিস? ওরা এখন চুলটাকে নিয়ে গোছাচ্ছে। ওরা হচ্ছে চুলওয়ালা যে লোকগুলো আসে, ওই ওরকম লোকগুলোর মতো লাগছে তোদের দুজন তো পুরো। আর এই হচ্ছে চুল কাটার জন্য আমাকে বারবার বলছে নে মুখটাই কর, ঠিক কর। কটা বাজে শোনাবি? কটা বাজে গো শোনাবি? এখন দাঁড়া দেখছি, 9:15। হয়ে গেছে চুল কাটা, নাও। না না, হয়নি? হয়ে গেছে। আচ্ছা, সুন্দর করে দেবো। ডুডি ডুডি ডাম ডাম ডুডি ডুডি ডাম। হয়ে গেছে, কেটেছি, ঠিক আছে তো? আর কাটতে হবে? আর কত হবে? চুল একদম পড়ে নে। পড়লো তো চুল। কোথায়? তুই কি আমার মতো অত চুল কাটবি? হ্যাঁ, এই ছোটু, ওর মাথায় অত চুল আছে, অত চুল কাটবি? দেখি দাদা, ওইদিকে নিচু কর মাথাটা। একটা জিনিস দেখবি আমার হাতে কি হয়েছে। কি? কি করে?
কি করে হলো এটা? খুঁড়ে খুঁড়ে তুলে দিয়েছি। আমি তোকে তখন বলেছিলাম যেরকম করিস না, শুধু কেটে দেয় না শুধু। না পারবে না, মামি কাটবে, মামি কেটে দিতে পারবে, মামিকে বলবো, ঠিক আছে? এখন না, একটু পরে কেটে দেবে, মামি এখন কাজ করছে, কেটে তো শুন। এই তো বল দাও। মামি একটু পরে কেটে দেবে। মামির কাছে দাও। মামির কাছে দাও। তখন বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। এই বিছানাটা পুড়ে যাবে রে। এই যে ওমার টাকলুকেই ফার্স্ট দিয়ে দিল তো। টাকলুকে ফার্স্ট। বাবা তুই তো সব খেয়ে নিবি আমারটা। স্নান টান করে নিয়েছি, আর আজকে আমার বোনের বার্থডে। তো সকালবেলা বাবা মানে কেক এনে রেখেছিল কাল রাতেই। তো সকালে নাকি ওর এত কেক খেতে ইচ্ছে করছে, ওই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে কেকটা কেটে নিয়ে তারপরে টিউশন গেছে, তারপর স্কুলও আছে, এক্সাম আছে, মানে এক্সাম আছে আজকে ওর, তাই জন্য এক্সাইটমেন্টও আছে প্রচণ্ড। তো তার সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে ওঠার আগে ওর কেক কাটা হয়ে গেছে। তো কেক কাটা হয়ে গেছে, তারপরে উঠে আমি চুল কাটলাম। এখন প্রায় বাজে 12টার মতো, আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। এখানে হচ্ছে ছোটুর আজকে এক্সাম নেই, ছোটু ওই জন্য এখানে খেলছে। কি খেলছে? এটা হচ্ছে রান্নাবাটি খেলছে, এটা আমি ছোটোবেলায় খেলতাম আমাদের নতুন ঘরে। এই রুমটা হচ্ছে আমি নেব, যে রুমটা এখন আমরা আছি। এই যে ছোটু খেলছে, দেখাচ্ছি। সত্যি রান্না? ও দাঁড়াও দেখাই তোমাকে। ও এটা কি কাটছো? এটা কি ভাত হয়েছে তোদের? হ্যাঁ। ও মাই গড। আচ্ছা, আর এটা কুলপো শাক নিয়ে এসছে। কেন? মাকে বলেছিস? হ্যাঁ, বলছি যে আমরা যে কোকটা নিয়ে এসেছি যে কোকটা ভালো হয়েছে আমার। তো তোর কি হয়েছে পাগলা? তুই একটা হাবুর মতো, হাবু কেন কাবু তুই? রাতটা বন্ধ কর বাবুকে। ছোটু কাটছে পেঁয়াজ। কি রান্না করবি ছোটু? পেঁয়াজ ভাজা, আলু ভাজা, আর কি চিচিঙ্গে ভাজা। আলু খোসা আগে ছাড়াতে হবে। এরকম খেলা আমি ছোটবেলায় খেলতাম প্রচুর, তবে এরকম আসল জিনিস নিয়ে খেলতাম না, নকল জিনিস নিয়ে খেলতাম। আর আমার বাবা চারিদিকে শুধু জানালা করেছে, এখানে 2টো জানালা, এখানে একটা, আর এদিকে একটা, এখানে হচ্ছে ডোর, আর এখানে হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। অ্যান্ড এখানে বেরিয়ে ওয়াশরুম। তারপর এখানটা একদম ফ্লোরটা ফাঁকা থাকবে, শেড করে দেবে। আর এর উপরে হয়েছে ছাদ, ছোট ছাদ হয়েছে আমাদের এখন, ছোট্ট ছাদ। ও মাই গড, এটা কি আলু ভাজা করেছিস? ভাত আলু ভাতে ভাত আলু ভাজা, আর ওটা শাক দিয়ে একটা কি শাক ভাজা। বাপরে বাপ, তোদের তো খেলার ঘরে তো ভালো ওরা খুন্তি। ও বাবা, বাহ, দেখি তুমি আর ছোটু মিলে করেছো রান্না? দেখি ছোটু দেখি। আজকে কি তোমরা তাহলে এখানেই খাবে? এখানে ঘুমাবো, সব করবো। বাট না একদমই না। নেহাকে আজকে চুলটা কেটে দিয়েছি, দেখি তোর পেছনটা। ও ভালো লাগছে, ভালোই লাগছে। বার্থডে প্যান্ট ও একটু পরেছে, আমিও পরে নিয়েছি। ঘর দেখি। ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। ওই আমার ঠাকুমা, টাটা। তো কালকে আমি ক্লাস থেকে এসে এতটাই মানে ঠান্ডা লাগছিল, আমি ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি, আর বাবু করছে। আর এখানে এসছে আমার এই এসছে আমার কাকার ছেলে, ওর দিদা গেছিল গয়াতে। তো গয়া থেকে কত কিছু জিনিস এনেছে, তো তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে ড্রেসটা, এই ড্রেসটা দেখাচ্ছি কত সুন্দর দেখতে। আর এই দেখো চলে এসছে আরেকজন চলে এসছে, দেখাচ্ছি কত সুন্দর দেখতে। আর আমার হেয়ার কাটটা আমার মানে ক্লাসের
4-5 জন জিজ্ঞেস করেছে যে এত ছোট কেন করে দিলি, এত ছোট কেন করে দিলি। তো আমি বললাম যে শীতকাল পড়ে গেছে তো ওই সিয়ানি জানো বাবাকে নিয়ে গেছে ছোট যখন চালাচ্ছে ফট করে উঠেছে সেটাতে একদম পড়েছে একদম ধাপ করে। কোথায়? এই পাখানে এই উপরে চালাচ্ছিল চালাচ্ছে দেখে না গো মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে ও, মিথ্যা কথা বলছে, না গো সত্যি? মিথ্যা কথা বলছে। কাকে এখন চালিয়েছে তুই জানা আমি কথাটা বলি। তো আমি কাটলাম এই কারণে, কারণ এমনিতে না মিথ্যা কথা না চুপ করো, ঠিক আছে, কাঁদতে হবে না। তো আমি বললাম যে কি কারণ মিথ্যা কথা না ধ্যাৎ, বলতে হবে না বলছি। তো শীতকালে যেহেতু শ্যাম্পু করতে প্রচণ্ড কষ্ট হয়, তো ওই কারণে আমি চুলটাকে ছোট করে দিয়েছি, আর ম্যানেজ করাটাও মানে ইজি হয়ে যায় ছোট চুল করে দিলে। ও আমার বাবুর এটা ড্রেসটা দেখেছো কি সুন্দর দেখতে বাবুর। বাবু জল খেয়েছে আর এখানে পড়েছে। আমার মাকে দেখ, এই মেজো মাকে দেখ পাকড়ি বেঁধেছে। মা আজকেও পিকনিক করছে মা ওরা? আজকেও পিকনিক করছে, কালকে ছোটু আর পুচকু ছিল, আজকে মেজো ছোটু। কালকে তো মেজর এক্সাম ছিল। হ্যাঁ মেজো ছোটু আর বাবু আছে। মা একবার এই ছাদের উপরে উঠবো মা, উঠতে পারবো? ভয় লাগবে না? আমি তো মরে ধরছি দাঁড়া উঠছি। আরে পারি না, এইখানে ফ্যান করা, যেখানে একবার যদি পড়ে সব পুরো একদম। পুরোটাই যাবে। ও মা তুমি ধরো, বা পুরো ভাতটা পড়ে যাবে। তো ভালো কথা বললেও বুঝতে পারে না। এখানেই ফেলো না, এই নিচে, এখানে নিচে ওদিকে। এ বাবা ভাতটা পড়ে যাচ্ছে ভাত। ওখানে আবার করেছি না ওরা। এ মোটা মোটা আরে মিস্ত্রি মাটি নিয়ে এসো, গামলা মাটি নিয়ে এসো যাও। আরে তুই তো ঠেলে ফেলে দিবি। হ্যাঁ ওটা ধর। আমি উঠবো দেবে আমি উঠে যাই আর উঠতে পারবি না? ওই দেখ ও বলছে আমি উঠবো, দেখবে। দবে ওঠে না একটু সিয়ানি আমি উঠে যাবে করবে না করে আছে সিয়ানি ওঠো না না না, এই এই কোথায় কে উঠছে? দাঁড়া। এই দেখো, এই পড়ে যাবি ওদিকে যাস না, যাস। এই নে আর উঠতে পারলো না, এখনো নেমে আসছে। দেখি ওই দেখো, এই একজন দেখো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, নাহলে আবার ইভিনিং হয়ে গেলে আমি পড়াতে যাব, আর ঠান্ডার মধ্যে আবার ভুলে যাব শেষ করতে, আবার এসে ঘুমিয়ে পড়বো। তো টাটা, লাভ ইউ অল। হরে কৃষ্ণা। ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। জানি একটুখানি সিস্টেমেটিক ওয়েতে ভ্লগটা হচ্ছে না, মানে কালকে শুরু করেছিলাম আজকে শেষ করলাম, কারণ যেরকম হয় আর কি, বাইরে গেলে টায়ার্ড হয়ে গেছিলাম, এসে পড়লাম, পড়ে এতটাই ঠান্ডা লাগছিল, পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি সেটাই মাথায় ছিল না। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা। আর আমার এই হেয়ার কাটটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আসলে আমার বাবা এসে গেছিলো, এখনও আছে, স্নান করতে এসছে, তো ওই কারণে আমি একটুখানি মিউট হয়ে গেলাম আর কি। তো আজকের মতো টাটা। আর আমার এই হেয়ার কাটটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমার তো খুব কিউট লাগছে, আমার ফ্রেন্ডরাও বলেছে সুন্দর লাগছে, একটু বেবি বেবি লাগছে, তবে একটু বেশিই ছোট হয়ে গেছে, তবে আমার বেশ সুন্দর লাগছে, একটুখানি নিজেকে একটু নতুন নতুন লাগছে আর কি। তো আজকের মতো টাটা, লাভ ইউ অল। বাবা আছে, আর কিছু বেশি কিছু বলতে পারছি না, টাটা।